নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসডিউনিক স্পোর্টস। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ট্রান্সফার আপডেট নিয়ে। আজকের দিনে দাঁড়িয়ে বেশ কিছু অফিসিয়াল আপডেট বেরিয়ে আসছে। ইস্টবেঙ্গল কিন্তু সকলকে খুশি করার মতন আজকে একটা আপডেট শেয়ার করেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। আপুইয়ার্স ঘোষণা নিয়ে কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট একটা খোঁচা দিয়েছে। সেই খোঁচা নিয়ে অনেকের অনেক রকম প্রশ্ন রয়েছে, সেই নিয়েও কথা বলবো এই ভিডিওতে। তো খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে, বেশ কয়েকদিন আগেই তোমাদের জানিয়েছিলাম যে 32 বছর বয়সী ফ্রান্সের অ্যাটাকিং মিডফিল্ডার প্লেয়ার জেরেমি মানজারো, সে কিন্তু জামশেদপুর ছেড়ে মুম্বাই সিটি এফসিতে যোগদান করতে চলেছে। সমস্ত কিছুই মোটামুটি হয়ে গেছে। সে যদি মেডিকেলি ফিট থাকে তাহলে কিন্তু পরের সিজনে সে মুম্বাইয়ে আসতে চলেছে। তো কিছুক্ষণ আগেই কিন্তু মুম্বাই সিটি এফসির তরফ থেকে অফিসিয়ালি জেরেমি মানজারোর নাম ঘোষণা করে দেওয়া হলো। তো মানজারো যদি লাস্ট ইয়ার জামশেদপুরের হয়ে পারফরমেন্সের দিকে তাকানো যায়, 20টা আইএসএলের ম্যাচে 5টা গোল 1টা অ্যাসিস্ট রয়েছে, চান্স অনেক ক্রিয়েট করতে দেখা গিয়েছিল জেরেমি মানজারোকে। তো এরকমভাবেই আমরা দেখেছিলাম যে জামশেদপুর ছেড়ে জামশেদপুরকে চ্যাম্পিয়ন করে বিদেশি প্লেয়ার মুম্বাই এসেছিল, সেটা আর অন্য কেউ নয়, গ্রেগ স্টুয়ার্ট। আর মুম্বাইয়ের হয়ে কিন্তু দুর্দান্ত ফুটবল খেলতে দেখা গিয়েছিল স্টুয়ার্টকে। তো সেইভাবেই কিন্তু জেরেমি মানজারোকে সেই জামশেদপুর থেকে মুম্বাইয়ে নিয়ে আসা হলো। তো দেখা যাক কতটা ভালো ফুটবল খেলতে পারে মানজারো। আশা করি পিটার ক্যাটকির কাছে আরও ভালো ফুটবলটা খেলতে পারবে মানজারো, এবং মুম্বাইয়ের জন্য একটা দারুণ সাইনিং এটা হয়েছে, নিঃসন্দেহে বলতেই হয়। তো এরপরে যদি আমরা কথা বলি একটুখানি আপুইয়াকে নিয়ে, তোমাদের কালকেই জানিয়েছিলাম যে আপুইয়া কলকাতায় এসে গেছে, তার সই পর্ব যেটুকু বাকি রয়েছে বা তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও এসে যাবে, সেই কারণেই তাকে কলকাতায় উড়িয়ে আনা হয়েছে। তো আজকে কিন্তু সোশ্যাল মিডিয়াতে মোহনবাগান সুপার জায়েন্টের তরফ থেকে আপুইয়ার নাম ঘোষণা করা হয়। দীর্ঘমেয়াদী চুক্তিতে মোহনবাগান সুপার জায়েন্ট দলে সাইন করেছে আপুইয়া। এবার অনেকের অনেক রকম প্রশ্ন যে ইস্টবেঙ্গলকে কি খোঁচা দেওয়া হলো বা ইস্টবেঙ্গলকে কি অপমান করা হলো। যাদের যেরকম পোস্ট হয়েছে, দেখো পোস্টের প্রথম দিকে দেখা যায় বেশ কিছু স্ক্রিনশট, সেখানে ওই তোমাদের যে জিনিসটা বলছিলাম, এডিটের দুনিয়ায় যারা পা দেবে, এডিটকে যারা বিশ্বাস করবে তারা কিন্তু রীতিমতন ঠকবে, সেই জিনিসটাই ওখানে দেখানো হয়েছিল। লাল হলুদ জার্সি পরিয়ে দিয়েছিল অনেকে আপুইয়াকে, অনেক রকম টুইট, সেই টুইটগুলোর বিশ্বাসযোগ্যতা জিরো ছিল। তারপরও তোমরা ব্রেন ওয়াশ করে করে তোমাদের বিশ্বাস করানো হয়েছিল যে আপুইয়া ইস্টবেঙ্গলেই আসবে। আপুইয়াকে নিয়ে এক একটা জায়গায় 50টা করে তোমরা ভিডিও পেয়ে যাবে যে আপুইয়া ইস্টবেঙ্গলেই আসবে, কিন্তু বারবারই আমরা বলেছিলাম সাইনিং হয়নি। যতক্ষণ না কোনো প্লেয়ার সাইন হচ্ছে ততক্ষণ বলা যায় যে সেই প্লেয়ারটা আসবে। যাই হোক, সেই জিনিসটাই কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট সেখানে তুলে ধরেছে। তারপর আপুইয়া তাদের সেই ধরনের একটা পোস্ট, যে এটা আমার, এই জিনিসটা খুবই ভালো লেগেছে, একটা দারুণ জিনিস লাগলো যে আপুইয়াকে তারা তুলে নিতে পেরেছে, সেটা তাদের, সেই জিনিসটা একটা খুব ভালো লেগেছে। এবং তাদের যে শেষের দিকে গানটা, যে রং বদলায়, অনেকেই তৈরি করে দিয়েছিল তাকে লাল হলুদের, না হলেও জোর জবরদস্তি তাকে লাল হলুদের করে দিয়েছিল, কিন্তু রং বদলে সে সবুজ মেরুনে গেছে, এরকম একটা পোস্ট। তো পোস্টের দিক থেকে ইস্টবেঙ্গলকে খোঁচা দিয়েছে বলে তো আমার পার্সোনালি মনে হয় না। হ্যাঁ, তাদের ক্রিয়েটিভিটি যেটা করেছে তারা ভালো করেছে, এবং আমার যেটা মনে হলো এরকম একটা ইস্টবেঙ্গলও করেছিল ডেভিডের ব্যাপারে। সেই ডেভিড আসছে, ডেভিডের পায়ের এ দিয়ে ভিডিও তুলেছিল, সেই ভিডিও মোহনবাগান একই রকম ভিডিও করেছে, এটুকু বলতে পারি। এর বেশি যে ইস্টবেঙ্গল ক্লাবকে খোঁচা দিয়েছে সেরকম কিছু নয়। যেগুলো ফেক জিনিস ঘটছিল সেই ফেক জিনিসগুলোকেই তারা আরও তুলে ধরেছে, ব্যাস এটুকুই। এটাকে নিয়ে কারো কিছু গায়ে মাখার কোনো ব্যাপারই নয়, তারা তাদের মতন পোস্ট করবে, কিন্তু খারাপ আগে অনেক পোস্ট করেছে, সেগুলোকে নিয়ে আমরা কথা বলেছি, সমালোচনা করেছি, কিন্তু এই জিনিসটা তাদের অ্যাডমিন যেরকম ভেবেছে, তাদের ভিডিওগ্রাফাররা যেরকম ভেবেছে সেরকম পোস্ট করেছে। তো নিঃসন্দেহে কিন্তু একটা ভালো রকম তারা পোস্ট করেছে, এতে খোঁচা দেওয়ার মতন কিছু ছিল না। যাই হোক, এরপরে যদি কথা বলি যে অন্যান্য ক্লাবের অফার পেয়েও কোন বিদেশি প্লেয়ার ইস্টবেঙ্গলে সাইন করলো, তোমাদের সকালেই জানিয়েছিলাম যে মাথি দালালের ঘোষণা আসার আগে কিন্তু আরও কিছু ঘোষণা আসবে। তার ঘোষণাটাই কিন্তু আজকে ইস্টবেঙ্গলের সোশ্যাল মিডিয়াতে জাস্ট কিছুক্ষণ আগে জানিয়ে দেওয়া হলো। সেটা আর অন্য কেউ নয়, 26 বছর বয়সী জর্ডানের সেন্টার ব্যাকের প্লেয়ার হিজাজি মাহের। তো হিজাজি মাহেরকে নিয়ে আমরা অনেক কথা বলেছি যে হিজাজি মাহেরকে উড়িয়ে আনা হয়েছিল জর্ডান এলসে ছিটকে যাওয়ার পর।
কোচ নিজে পছন্দ করে নিয়ে এসেছিল তখন ট্রান্সফার মার্কেটে তার মার্কেট ভ্যালু ছিল না। অনেকে অনেক কথা বলেছে, তখন থেকেই হিজাজিকে আমি রাজাজি বলতাম। আর এখন দেখবে হিজাজি নামটা কম, রাজাজি নামটা বেশি কিন্তু এখন বাজারে চলে। যারা চ্যানেলকে ফলো করো তারা কিন্তু জানো, তখন থেকে হিজাজির উপর ভরসা ছিল। হিজাজির সঙ্গে পার্সোনালি আমি কথাও অনেক বলেছিলাম, সেগুলো তোমাদের সঙ্গে জানিয়েছিলাম। এবং একটা সময় কিন্তু হিজাজির ছোটলোক এজেন্ট, এখনও আমি এক কথাটাই বলবো, সে নিজে বাজারে অনেক রকম কথা রটিয়ে দিয়েছিল যে সে বিদেশে এই ক্লাবে যাচ্ছে ওই ক্লাবে যাচ্ছে এরকম, মানে তার দাম বাড়ানো। তখন বলেছিলাম যে ইস্টবেঙ্গলের অবশ্যই যে টাকায় তাকে নিয়ে আসা হয়েছিল তার থেকে টাকা বাড়াতে হবে, কারণ যার যা পারফরমেন্স, দারুণ পারফরমেন্স। সুপার কাপে কিন্তু দলকে যেরকম ডিফেন্সে নেতৃত্ব দিয়েছে, প্রয়োজনে কিন্তু সুপার কাপে তার কাছ থেকে আমরা 2টো গোলও দেখতে পেয়েছিলাম। তো সেই কারণেই কিন্তু দীর্ঘমেয়াদী চুক্তি, 2 বছরের চুক্তি করা হয়েছে হিজাজি মাহেরের সঙ্গে। তো ইস্টবেঙ্গলের সোশ্যাল মিডিয়ার তরফ থেকে অফিসিয়ালি হিজাজি মাহেরের নাম ঘোষণা করা হয়েছে। সেখানে কার্লেস কোয়াদ্রাস খুবই খুশি, কারণ কোচ নিজে পছন্দ করে বিদেশি প্লেয়ারটাকে নিয়ে এসেছিল। সে নিজের সেরা পারফরমেন্স দিয়ে ডিফেন্সের নেতৃত্ব দিয়েছে এবং সুপার কাপে বেস্ট ডিফেন্ডারও হয়েছিল হিজাজি মাহের। তো সেই হিজাজি মাহের থাকায় খুবই খুশি এবং কোচ সে নিজে জানিয়েছে যে অন্যান্য ক্লাবের কিন্তু অফার ছিল হিজাজি মাহেরের, তবুও সে ইস্টবেঙ্গলে থাকছে এএফসিতে ভালো ফলাফল করার জন্য। দলকে সে ভালোবাসে, জার্সির ওয়েট বোঝে, সেই কারণেই কিন্তু সে লাল হলুদে থাকছে। এবং হিজাজি মাহের সে নিজেও জানিয়েছে যে আমি খুবই খুশি এরকম একটা ক্লাবে থাকতে পেরে, সব সময় কিন্তু আমার হৃদয়ের মধ্যে থাকবে এই ক্লাবটা, কারণ আমি জর্ডানের বাইরে এসে প্রথমবারের জন্য কোনো ট্রফি জিতেছি এবং যে সমর্থকদের কাছ থেকে ভালোবাসা সেটা কখনো ভোলার নয়। সুপার কাপ চ্যাম্পিয়ন হয়ে যখন টিম কলকাতায় ঢুকেছিল তখন রীতিমতন তাদের পুলিশি ব্যবস্থা করে বাইরে বার করাতে হয়েছিল, কারণ যে পরিমাণে সাপোর্টাররা সমর্থকরা এসেছিল এবং সেই জায়গাতে হিজাজিকে নিয়ে কিন্তু অনেকই স্লোগান উঠেছিল। তো সেই কারণেই ইস্টবেঙ্গলে থেকে যাওয়া, এবং কোচকে ধন্যবাদ জানিয়েছে, ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানিয়েছে যে তাকে রেখে দেওয়ার জন্য। আরও ট্রফি সে জিততে চায় এবং কলকাতায় ফেরার জন্য সে রীতিমতন অপেক্ষা করছে, আর অপেক্ষা করে থাকতে পারছে না, খুব তাড়াতাড়ি সে কলকাতায় আসছে, এরকমটাই জানিয়েছে হিজাজি মাহের, যাকে আমরা রাজাজি নামে চিনি। তো রাজাজি যা থাকছে 2 বছরের চুক্তিতে তোমাদের অনেক আগেই জানিয়ে দিয়েছিলাম, তারই কিন্তু আজকে অফিসিয়াল কনফার্মেশন এসে গেছে। তো তোমরা কতটা খুশি হয়েছো অবশ্যই কমেন্টে জানিও। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।